হরে কৃষ্ণ। আজকে আমরা একটা শ্লোক আপনাদেরকে জানাবো, শিখবো। আজকে আমরা একটা শ্লোক, সেই শ্লোকটা হচ্ছে প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ছিল এরকম যে, প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সন্দিগ্ধ হৃদয়ে সঞ্জয়ের কাছে প্রশ্ন করছে। তারপরে শ্লোকটি ছিল সঞ্জয় উত্তর দিলেন, এবং সঞ্জয় উত্তর দেওয়ার পরে 3 নম্বর শ্লোকে দুর্যোধন কি করছে সেটা বোঝাতে হবে। দুর্যোধন 2 নম্বর শ্লোকের ওইটা এরকম ছিল যে, দুর্যোধন পাণ্ডবদের সৈন্য দর্শন করে সে ভয় পেয়েছিল, এবং ভয় পেয়ে কার কাছে গেল? দ্রোণাচার্যের কাছে গেল। এবার দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বলছেন দুর্যোধন? দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন, পশ্যতাম পাণ্ডুপুত্রানাম আচার্যম মহতিম সুমম বুঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আরেকবার বলুন আমার সাথে। পশ্যতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম সুমম বুঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্যতাম দেখুন। হ্যাঁ, দেখুন। গুরুদেব কাকে দেখতে বলছে? গুরুদেবকে দেখতে বলছে। দেখুন গুরুদেব, পশ্যতাম পাণ্ডুপুত্রানাম, পাণ্ডব পুত্রদের দেখুন। আচার্য মহতিম সুমম, তাদের মহৎ সৈন্যসজ্জা দেখুন। বুঢ়াম দ্রুপদ পুত্রেণ, কে বুদ্ধ কে রচনা করেছে? দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। এটা মূলত ওখানে যে দ্রোণাচার্য ছিলেন তাকে দুর্যোধন কি বলে এটাকে, ক্রিটিসাইজ করে কথা বলছে। হ্যাঁ, যে দেখুন আচার্য, দেখুন আপনি আপনার যে শিষ্য, অত্যন্ত প্রিয় শিষ্য দ্রুপদ পুত্র, তাকে আপনি শিক্ষা দিয়েছেন, আর সে আপনার শিক্ষা নিয়ে কি এখন আক্রমণ করতে এসছে। এটা বলতে চাচ্ছে দুর্যোধন। তো ঠিক আছে, আমরা এই শ্লোকের বিশদ আলোচনা, অনেক বড় আলোচনা কালকে থেকে চ্যানেলে আপলোড করব, তো আপনারা সকলে দেখবেন। হরে কৃষ্ণ।